বিসমিল্লাহির রহমানির রহিম। আজাজিল শয়তানের সৃষ্টিকারীর কাহিনী। আল্লাহ তাআলা জাহান্নামীর দুটি আকৃতি সৃষ্টি করেছেন, একটি সিংহ ও অন্যটি নেকড়ে। উভয় আকৃতি সিজ্জিন জাহান্নামে গিয়ে পরস্পরের উপগত হয়। এতে আজাজিল শয়তানের জন্ম হয়। আজাজিল সেখান থেকে 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে সিজদা করে। অতঃপর জমিনে প্রত্যেক স্তরে 1000 বছর করে ইবাদত করে জমিনের উপরিভাগে চলে আসে। আল্লাহ তাআলা তাকে সবুজ জবরজ পাথরের দুটি ডানা দান করেছেন। সন্তুষ্ট হয়ে উভয় ডানায় ভর করে সে প্রথম আসমানে গিয়ে 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে সিজদা করে। এতে তার নাম কাশে অর্থাৎ বিনয়ী হয়ে যায়। প্রথম আসমান থেকে সে দ্বিতীয় আসমানে গিয়ে 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে সিজদা করে। দ্বিতীয় আসমানের অধিবাসীরা তার নাম রাখে আবেদ, ইবাদতকারী। তৃতীয় আসমানে গিয়েও সে 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সিজদা করে। সেখানে তার নাম হয় সালেহ, নেককার। অর্থাৎ আসমানে সে 1000 বছর পর্যন্ত ইবাদত করে সে ওলি নামে সম্বোধিত হয়। পঞ্চম আসমানে গিয়ে 1000 বছর সিজদা করলে তার নাম হয় আজাজিল। এইভাবে ষষ্ঠ এবং সপ্তম আসমানে গিয়ে সে 1000 বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের সিজদা করে। সার কথা, আসমান ও জমিনে এমন সামান্য পরিমাণও জায়গা অবশিষ্ট ছিল না যেখানে আজাজিল আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে সিজদা করেনি। অবশেষে সেখানে আজাজিল আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে সিজদা করেন। অবশেষে আরশে মহান আল্লাহর উপর গিয়ে 6000 পর্যন্ত ইবাদত করে সিজদা করতে থাকে। মাথা উঠিয়ে আল্লাহ তাআলার দরবারে নিবেদন জানান, ইয়া আল্লাহ, আমাকে লোহে মাহফুজের উপর উঠিয়ে নাও যাতে আমি তোমার কুদরত দেখতে পারি। আল্লাহ তাআলা ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করলেন, তাকে লোহে মাহফুজে তুলে নাও। লোহে মাহফুজের উপর উঠলে তার নজর এক লেখার উপর গিয়ে পড়ে। লেখা ছিল, এক বান্দা 6 লক্ষ বছর পর্যন্ত তার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত করবে বটে, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা না করলে দরুন তার 6 লাখ বছরের ইবাদত বিনষ্ট হয়ে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুলে তার নাম ইবলিস মরদুদ অর্থাৎ অভিশপ্ত ইবলিস নামে প্রকাশ করে দেবেন। এ লেখা দেখে ইবলিস সেখানে দাঁড়িয়ে 6 লাখ বছর পর্যন্ত কান্নাকাটি করে। আল্লাহ তাআলার কাছ থেকে আওয়াজ এলো, হে আজাজিল, হে যে বান্দা আমার অনুগত